আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়ে থাকে। তো নরমালি আমরা বাংলাদেশের যেসব কার্ড পাই ব্যাংক থেকে, এসব কার্ডের মাধ্যমে কিন্তু আমরা কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারি না। আমরা যদি কোনো ব্যাংক কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ওই কার্ডে ডলার ইনভেস্ট করতে হয়। তার জন্য আমাদের পাসপোর্টের প্রয়োজন হয় এবং বিভিন্ন জটিলতা বা ঝামেলা রয়েছে। এসব ঝামেলা ছাড়া আপনি কিন্তু চাইলে একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিয়ে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি সমস্ত ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। এই কার্ডটি আপনি গুগল প্লে স্টোরে ইউজ করতে পারবেন। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ বাই করতে পারবেন, যে কোনো অ্যাপসের সাবস্ক্রিপশন নিতে পারবেন, আপনি যে কোনো গেম কারেন্সি বাই করতে পারবেন, যেরকম আপনি পাবজির ইউসি বা ফ্রি ফায়ারের ডায়মন্ড বাই করতে পারবেন। এছাড়াও এই কার্ডের মাধ্যমে আপনি চাইলে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন, ফেসবুকে স্টার কিনতে পারবেন। এছাড়া আপনি চাইলে অ্যামাজন বা আলিবাবা.com থেকে যে কোনো প্রোডাক্ট বাই করতে পারবেন। এছাড়াও আমাদের বিভিন্ন সাইটে, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন সময় ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে, যেখানে আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। তো এই ধরনের যে কোনো ওয়েবসাইটে কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু আরো 2টি ভার্চুয়াল কার্ড সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই কার্ড সহ এবং এই টেবাওয়ের এই ভার্চুয়াল কার্ড সহ এই 3টি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সিম কার্ড রোমিং করতে পারবেন এবং সিম কার্ডে আপনারা ডলার ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তার মধ্যে রয়েছে পকিপে এবং রয়েছে রিডট পে, এবং আজকে যেই কার্ডটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে টেবাও ভার্চুয়াল ভিসা কার্ড। তো এই 3টি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো সিম কার্ড রোমিং করতে পারবেন এবং সিম কার্ডে ডলার ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তো এই ভার্চুয়াল কার্ডটি নরমালি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি নিতে আপনাদের খরচ হবে $20। বাট এখানে আমি এই ভিডিওতে এরকম কিছু টিপস শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু এখানে কিছু বোনাস পাবেন। এখানে আপনি সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ $100 পর্যন্ত কিন্তু বোনাস পেতে পারেন। এটা আপনার লাখের উপরে ডিপেন্ড করবে, এটা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে। বাট সর্বনিম্ন আপনি কিন্তু $2 এখানে বোনাস পাবেন। এছাড়াও আপনি এখানে যদি আমার ভিডিওর সিস্টেম অনুযায়ী ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ইনভাইট লিংক ইউজ করে অ্যাকাউন্ট করেন এবং কার্ড নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভাউচার পেয়ে যাবেন। যেই ভাউচার ইউজ করে আপনি কিন্তু 60% অফে আপনি কার্ড নিতে পারবেন। অর্থাৎ আপনি $20 কার্ড মাত্র $8 নিতে পারবেন এবং এখানে আপনি $2 বোনাস পেয়ে যাবেন। তার মানে আপনার এখানে খরচ পড়বে জাস্ট $6। তো এভাবে আপনি চাইলে আপনার যদি ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই টেবাও ভার্চুয়াল কার্ডটি নিতে পারেন। কার্ডটি বেশ ভালো আছে এবং এখানে কোনো ধরনের স্ক্যামের শিকার হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। নিশ্চিন্তে আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন এবং এই কার্ডে কিন্তু আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলার লোড করে নিতে পারবেন। তো কিভাবে এই কার্ডটি নেবেন, কিভাবে এই কার্ডে ডলার লোড করবেন, কিভাবে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, A to Z বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে শেয়ার করব। তো এছাড়াও কিন্তু আরো 2টি ভার্চুয়াল কার্ড সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এই কার্ডগুলো কিন্তু বেশ ভালো। এর মধ্যে একটি কার্ড হচ্ছে আপনার রিডট পের ডুয়েল কারেন্সি কার্ড। তো রিডট পের এই কার্ডটি কিভাবে নেবেন এটা সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যতগুলো ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া যায় তার মধ্যে অবশ্যই আমি রিডট পেকে কিন্তু সবচেয়ে এগিয়ে রাখবো। তো আপনি চাইলে রিডট পের এই ভার্চুয়াল কার্ডটিও নিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি আমার ভিডিও দেখে আমার ইনভাইট লিংক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই $5 বোনাস পেয়ে যাবেন। তো রিডট পের এই কার্ডটি কিভাবে নেবেন এই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে ওই ভিডিওটি দেওয়া থাকবে। তাছাড়া আপনি কিন্তু চাইলে পকিপের ডুয়েল কারেন্সি কার্ডটিও নিতে পারেন। এই কার্ডটি আপনারা জাস্ট $5 খরচ করে নিতে পারবেন। তো এই কার্ডটি কিভাবে নেবেন এটা সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে ওই ভিডিওটি দেওয়া থাকবে। তো এই 2টা কার্ড আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা টেবাও কার্ড নিব। টেবাও কার্ড কিভাবে নেয় এই প্রসেসটা A to Z দেখবো এবং এটাতে আমরা কিভাবে ডলার লোড করব সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তো এই কার্ডটি নেওয়ার জন্য সর্বপ্রথমেই এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক থাকবে। আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারটি ওপেন হবে। তো ব্রাউজার ওপেন হওয়ার পর প্রথমেই ইমেল অ্যাড্রেস অপশনে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস উঠিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করতেছেন বা আপনার ফোনে লগ ইন করা আছে। দেন নিচের দিকে পাসওয়ার্ড অপশনে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। এখানে অবশ্যই আপনার 8 থেকে 20 সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি অবশ্যই ইংরেজি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিভিন্ন সিম্বল যেরকম প্লাস, মাইনাস, @ এগুলো ইউজ করবেন। এছাড়াও আপনি নাম্বার ডিজিট 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনার পাসওয়ার্ডটি নিয়ে নেবে। দেন নিচ থেকে গেট কোড অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি সাইড বার এসেছে, জাস্ট আমরা এটা ট্যাপ করে রাইট সাইডে এভাবে টেনে দিব। টেনে আমরা ক্যাপচাটা কমপ্লিট করে দিব।
দেন আমাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে। তো ওই ভেরিফিকেশন কোডটি জাস্ট আমরা এখানে ভেরিফিকেশন কোড অপশনে উঠিয়ে দিব। তো আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের জিমেইলের ইনবক্সে। তো অলরেডি দেখতে পাচ্ছেন টেবাও রেজিস্টার ভেরিফিকেশন কোড, এখানে আমরা একটা ভেরিফিকেশন কোড পেয়ে গেছি। তো এখান থেকে জাস্ট কোডটা আমরা ভেরিফিকেশন কোড অপশনে উঠিয়ে দিব। আমাদের কোডটা হচ্ছে 8916। তো ভেরিফিকেশন কোডটা উঠিয়ে একদম নিচ থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব। তো এখন এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড ফোন হলে এখান থেকে গুগল প্লে অপশনে ক্লিক করে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। আইফোন হলে নিচ থেকে অ্যাপেল স্টোর অপশনে ক্লিক করে আমরা আইফোনের অ্যাপ স্টোরে চলে যাব। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, এখান থেকে জাস্ট আমি গুগল প্লে অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি যেটা করবেন, জাস্ট টেবাও অ্যাপটি এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন। জাস্ট এখান থেকে আমরা নোটিফিকেশন পারমিশনটা অ্যালাউ করে দিলাম। দেন এখান থেকে আমরা ব্যাক বাটন প্রেস করব, আবারও ব্যাক বাটন প্রেস করলাম। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন এখন আমরা যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওই ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেল অ্যাড্রেস অপশনে উঠিয়ে দিব। দেন নিচ থেকে গেট কোড অপশনে ক্লিক করব। তো দেন এখানে আবারও আমাদের ক্যাপচা চাচ্ছে, জাস্ট যে সাইড বারটি ইস্যু করতেছে এটা আমরা ট্যাপ করে ধরে এভাবে রাইট সাইডে টেনে ক্যাপচাটা কমপ্লিট করব। করার পর আমাদের সেম ইমেল অ্যাড্রেসে আবারও একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে। তো অলরেডি আমাদের সেকেন্ড ইমেল এসে গেছে, আমরা ইমেলের ইনবক্সে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লগ ইন ভেরিফিকেশন কোড। তো এখান থেকেও আমরা সেম ভাবে ভেরিফিকেশন কোড অপশনে জাস্ট এই কোডটা উঠিয়ে দিব। আমাদের ভেরিফিকেশন কোডটি হচ্ছে 596266। ভেরিফিকেশন কোড উঠিয়ে নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের টেবাও অ্যাকাউন্টের জন্য একটা সিকিউরিটি কোড সেট করতে হবে। অবশ্যই 6 সংখ্যার একটা সিকিউরিটি কোড সেট করতে হবে। তো এখানে প্রথমে আমরা 6 সংখ্যার একটা সিকিউরিটি কোড উঠিয়ে দিচ্ছি। দেন কনফার্ম সিকিউরিটি কোড অপশনে আমরা সেম সিকিউরিটি কোড আবার উঠিয়ে দিব। তারপর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাকি মানি একটি পপ আপ শো করতেছে এবং এখানে কিন্তু আমরা 2 USD বোনাস পেয়েছি। তো এটা আপনার লাখের উপরে আপনি কম বেশি পেতে পারেন। এখানে আপনি সর্বোচ্চ $100 পর্যন্ত কিন্তু লাকি মানি হিসেবে বোনাস পেতে পারেন। তো দেন এখান থেকে আমরা যেটা করব, নিচ থেকে গেট ইউর লাকি মানি অ্যান্ড কমপ্লিট KYC এখানে ক্লিক করব। অথবা কোনো কারণে যদি আপনার এখান থেকে এই পপ আপটি ক্লোজ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপে আসলে এরকম শো করবে। তো এখান থেকে আপনি ভেরিফাই নাও ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও কিন্তু স্কিপ অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করলে কিন্তু এখানেও আপনি ভেরিফাই নাও দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যে কোনো একটি অপশন থেকে ভেরিফাই নাও ক্লিক করলে হবে। এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করতে পারেন, অথবা আপনি কিন্তু এই লাকি মানির পপ আপ থেকে এখান থেকেও আপনি গেট ইউর লাকি মানি অ্যান্ড কমপ্লিট KYC এই অপশনে ক্লিক করলেও কিন্তু আপনার ভেরিফিকেশনের অপশনে নিয়ে যাবে। প্রত্যেকটা অপশনের কাজই কিন্তু সেম। তো এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই নাও ক্লিক করলাম, অর্থাৎ আপনি ভেরিফাই অপশনে চলে যাবেন। তো ভেরিফাই নাও ক্লিক করার পর কিন্তু আপনার এই অপশনে আসবে। তো এখান থেকে যেটা করবেন, আপনি যদি US এর ইউনাইটেড স্টেটের ট্যাক্স রিসাইডেন্ট হন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা এখান থেকে ইয়েস করে দিতে হবে, আর নয়তো এখান থেকে নো অপশনটাই সিলেক্ট রাখতে হবে। তো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু US এর ট্যাক্স রিসাইডেন্ট না, সো এই অপশনটা উপরের দিকে অবশ্যই আমরা নো রাখবো। দেন নিচ থেকে সিলেক্ট কান্ট্রি রিজিয়ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করার জন্য উপরের দিকে সার্চ অপশন রয়েছে, এখানে আমরা বাংলাদেশ লিখে সার্চ করে দিতে পারি। এখানে জাস্ট বাংলাদেশ লিখে সার্চ করে দিলেই কিন্তু বাংলাদেশ এসে যাবে। এছাড়াও আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করলেও কিন্তু বাংলাদেশ পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের নামের প্রথম অংশ ফার্স্ট নেম ইংরেজিতে এখানে লিখে দিব, এবং নামের লাস্ট অংশ বা শেষের অংশ এখানে ইংরেজিতে লিখে দিব, এবং নিচের দিকে এখানে আমরা আমাদের জন্ম তারিখ সিলেক্ট করব। তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে আমরা যেগুলো দিব, নাম এবং জন্ম তারিখ, এগুলো অবশ্যই আমরা যে NID কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করব ওই NID কার্ড অনুযায়ী দিতে হবে। অথবা আপনি এখানে কিন্তু পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, অথবা NID কার্ডের মাধ্যমে করতে পারবেন। মোট কথা এখানে আপনি যে ID কার্ডের মাধ্যমে ভেরিফাই করবেন ওই ID কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জন্ম তারিখ কিন্তু দিতে হবে। এবং এখানে নামের পরে যদি কোনো ধরনের স্পেস আসে সেক্ষেত্রে কিন্তু নাম নেবেন না। অবশ্যই নামের পরে যদি আপনার স্পেস আসে সেক্ষেত্রে আপনি স্পেস কেটে দিবেন ব্যাক বাটন প্রেস করে। দেন এখানে আমরা জন্ম তারিখ সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমরা জন্ম তারিখ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে এখানে ইয়ার অপশনে আমাদের জন্ম সাল সিলেক্ট করব, তারপর মান্থ অপশনে আমরা আমাদের জন্মের মাস সিলেক্ট করব, তারপর আমরা ডে অপশনে এখানে আমরা আমাদের জন্ম তারিখ সিলেক্ট করব। জন্ম তারিখ সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। দেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট টাইপ এই অপশনে ক্লিক করব।
এখন এখানে আমরা আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে চাইলে প্রথমে আইডি কার্ড অপশন রয়েছে এটা সিলেক্ট করব। পাসপোর্টের মাধ্যমে করতে চাইলে এখান থেকে সেকেন্ড অপশন পাসপোর্ট সিলেক্ট করব, অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে যদি আমরা ভেরিফাই করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব, সেক্ষেত্রে প্রথমে আইডি কার্ড অপশন রয়েছে, তো এখান থেকে জাস্ট আইডি কার্ড অপশনটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর নিচ থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমাদের এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে, এনআইডি কার্ডের সামনের অংশের ছবি আপলোড করতে হবে। তো তার জন্য এখান থেকে ফ্রন্ট অফ দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমরা যদি আমাদের এনআইডি কার্ডের ছবি গ্যালারিতে উঠানো থাকে সেক্ষেত্রে ফ্রম ফটো অ্যালবাম এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দিতে পারি, অথবা আমরা এখানে টেক এ ফটো এই অপশনে ক্লিক করে সরাসরি ক্যামেরা ওপেন করে ক্যামেরার মাধ্যমে ফটো উঠিয়েও এখানে আপলোড করতে পারি। তো আমরা এখান থেকে সরাসরি ক্যামেরার মাধ্যমে ফটো উঠিয়ে দিব, তার জন্য টেক এ ফটো এই অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের ক্যামেরা পারমিশন চাইবে, তো অবশ্যই আমরা পারমিশন অ্যালাউ করে দিব। দেন এখানে আমাদের ফোনের ব্যাক ক্যামেরা ওপেন হবে। তো এখানে প্রথমে আমরা এনআইডি কার্ডের সামনের অংশের একটা ফটো উঠিয়ে দিব, এবং ফটো উঠানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো স্পষ্টভাবে বোঝা যায়, যেরকম এনআইডি কার্ডে নাম, জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার এগুলো যেন স্পষ্ট বোঝা যায়। তো এখানে ক্যামেরা ওপেন হওয়ার পর জাস্ট আমরা ক্যামেরা বাটনে ক্লিক করে এনআইডি কার্ডের সামনের অংশের একটা ছবি উঠিয়ে দিচ্ছি। দেন এখানে আমাদের এনআইডি কার্ডের ছবিটি ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এখান থেকে ওকে অপশনে ক্লিক করব, বা যদি কোনো কারণে আমাদের এনআইডি কার্ডের ছবি অস্পষ্ট হয় বা ঠিকঠাক না উঠে সেক্ষেত্রে আমরা এখান থেকে রিটে অপশনে ক্লিক করে আবারও ছবি উঠিয়ে দিতে পারি। তো আমাদের ছবিটি যেহেতু ঠিকঠাক আছে এখান থেকে আমরা জাস্ট ওকে অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টের বা পেছনের অংশের ছবি ওঠানোর জন্য সেম ভাবে আমরা এখান থেকে ব্যাক অফ দা ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখান থেকে আবারও আমরা টেক এ ফটো অপশনে ক্লিক করে ক্যামেরা ওপেন করে নিচ্ছি। এখন আমরা আমাদের এনআইডি কার্ডের পেছনের অংশের একটা ছবি সেম ভাবে উঠিয়ে দিব। তো আবারও এখান থেকে আমাদের ছবি ঠিকঠাক থাকলে আমরা জাস্ট ওকে অপশনে ক্লিক করব, বা ছবি কোনো কারণে অস্পষ্ট হলে বা প্রবলেম হলে আমরা এখান থেকে কিন্তু সেম ভাবে রিটে অপশনে ক্লিক করে আবার ছবি উঠিয়ে দিতে পারবো। তো আমাদের ছবিটি যেহেতু ঠিকঠাক আছে এখান থেকে জাস্ট আমরা ওকে অপশনে ক্লিক করলাম। এখন এখানে ডকুমেন্ট নাম্বার অপশনে আমরা আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব। আপনি যদি পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করেন সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার, বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করলে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনি উঠিয়ে দিবেন। এবং এই ডকুমেন্ট নাম্বার, জন্ম তারিখ এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভুল করা যাবে না। অবশ্যই আপনারা তথ্যগুলো দেওয়ার পর চেক করে শিওর হয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। দেন এখানে যদি আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই আপনার ডকুমেন্ট এক্সপায়ারি ডেট অপশনে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট বা ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট দিয়ে দিতে হবে। তবে আমরা যেহেতু এখানে এনআইডি কার্ড ইউজ করেছি সেক্ষেত্রে আমরা এখান থেকে ভ্যালিড ইনডিফিনিটলি এই অপশনটা সিলেক্ট করে দিব, যেহেতু এনআইডি কার্ডের কোনো মেয়াদ থাকে না। তো এখান থেকে আমরা জাস্ট ভ্যালিড ইনডিফিনিটলি এই অপশনটা সিলেক্ট করে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে বা সেলফি উঠাতে হবে। তার জন্য এখান থেকে আমরা প্রথমে মিডলে যেই প্রাইভেসি নোটিস রয়েছে এটার লেফট সাইডে যে ঘরটি দেখতে পাচ্ছি এটা জাস্ট আমরা টিক করে দিব, দেন স্টার্ট অপশনে ক্লিক করব। তো এখানে আপনার ফেস ভেরিফাই করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলো আছে যেখানে ভালোভাবে ফেসটা ভেরিফাই করা যাবে, এরকম জায়গায় যেতে হবে। এবং আপনার যদি মুখে কোনো মুখোশ থাকে, চোখে সানগ্লাস থাকে, বা মাথায় কোনো ক্যাপ থাকে বা টুপি থাকে, তো এগুলো অবশ্যই আপনার খুলে নিতে হবে। তো এখান থেকে আবারও আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন স্ক্রিনের মিডলে একটা সার্কেল শো করবে, অবশ্যই আমাদের ফেসটা এই সার্কেলের মধ্যে রাখতে হবে। এবং এখানে মুভ ক্লোজার অপশন আসলে আমরা ফেসটা একটু কাছাকাছি নিয়ে আসবো ফোনের। দেখতে পাচ্ছেন স্ক্যানিং কমপ্লিট, এবং এখানে আমাদের কিন্তু ফেস ডাটা আপলোড হচ্ছে, অ্যানালাইজিং বায়োমেট্রিক ডাটা, এবং দেখতে পাচ্ছেন প্রসেসিং এবং সাকসেস। তো এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন স্টেপ কমপ্লিট, বাট আমাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফাইং। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা ভেরিফাই হতে সর্বোচ্চ একদিন পর্যন্ত সময় নিতে পারে। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন উইল বি কমপ্লিটেড উইথিন 1 ডে, বাট এটা নর্মালি 8-10 মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যায়। অবশ্যই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হলো কিনা এটা চেক করার জন্য কিন্তু জাস্ট এখান থেকে যদি আমরা প্রোফাইল অপশনে ক্লিক করি, তো প্রোফাইল অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ভেরিফাই স্ট্যাটাস কি রয়েছে। দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফাইং। তো এখানে অবশ্যই আমরা ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। তো অলরেডি এখানে আমাদের পপ আপ শো করতেছে, তার মানে মেবি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা স্কিপ অপশনে ক্লিক করে পপআপটা ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করি, তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফাইড, তার মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা কার্ডের অ্যাপ্লাই করার জন্য এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব।
দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফিজিক্যাল কার্ড নিতে পারবো, সেক্ষেত্রে $100 খরচ হবে। তো এত টাকা দিয়ে আমাদের ফিজিক্যাল কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট একটা ভার্চুয়াল কার্ড নিব এবং একটা ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড $20 শো করতেছে, বাট এখানে কিন্তু আপনারা 60% বোনাস এই কার্ডটা নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ আসবে জাস্ট $8 এবং এখানে যেহেতু প্রথমে আমরা $2 বোনাস পেয়ে গেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্ডের জন্য খরচ পড়তেছে $6। $2 যেটা আমরা বোনাস হিসেবে পাবো এটা কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কার্ডে আমরা যখন ডলার অ্যাড করব তখন অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি আবারও স্কিপ অপশনে ক্লিক করলাম। তো এখন প্রথমে আমরা ডলার ডিপোজিট করব। তো ডলার ডিপোজিট করার জন্য এখান থেকে আপনি সরাসরি ডিপোজিট অপশনে ক্লিক করতে পারেন অথবা নিচ থেকে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ওই যে ডিপোজিট অপশন রয়েছে এখানে ক্লিক করলেও আপনি ডিপোজিট করতে পারবেন, সেম অপশন সেম কাজ। তো এখান থেকে আমি জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করছি। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমরা যেটা করব, তো এখানে কিন্তু আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি ডলার ডিপোজিট করতে পারবো এবং কিভাবে আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার লোড করবেন, এই ভিডিওগুলো অলরেডি চ্যানেলে দেওয়া আছে। এই দুটি ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই ভিডিওগুলো দেখে প্রথমে আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং বিকাশ নগদের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার লোড করে নেবেন। তো দেন এখানে আপনি কিভাবে বাইন্যান্স থেকে ডলার নিয়ে আসবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এছাড়াও যারা এভাবে ডলার নিতে প্রবলেম মনে করবেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকেও ডলার নিতে পারেন। তো ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া থাকবে, জাস্ট ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। তো এখন বাইন্যান্স থেকে কিভাবে ডলার নিয়ে আসবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো বাইন্যান্স থেকে ডলার নিয়ে আসার জন্য এখানে আমরা প্রথমে USDT সিলেক্ট রাখবো এবং এখানে সিলেক্ট নেটওয়ার্ক অপশনে অবশ্যই আমরা BNB স্মার্ট চেইন BEP20 সিলেক্ট রাখবো। তো এখানে ক্লিক করলে আপনি 3 ধরনের নেটওয়ার্ক দেখতে পাবেন। প্রথমে রয়েছে BNB স্মার্ট চেইন BEP20, এটার মাধ্যমে কিন্তু আপনি বাইন্যান্স থেকে ফ্রিতে ডলার উইথড্র দিতে পারবেন, বাট সর্বনিম্ন কিন্তু একবারে আপনার $10 এখানে নিয়ে আসতে হবে, তার কম কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না। এছাড়া আপনি আরবিটাম ওয়ান নেটওয়ার্ক ইউজ করে কিন্তু যে কোনো পরিমাণ অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে পারবেন, সেক্ষেত্রে অল্প পরিমাণ চার্জ কাটবে। তো এখান থেকে আমরা যেটা করব, জাস্ট বাই ডিফল্ট যেটা রয়েছে এটাই সিলেক্ট রাখবো, উপরে USDT থাকবে, নিচে BNB স্মার্ট চেইন BEP20 এই নেটওয়ার্ক সিলেক্ট থাকবে। তো এখান থেকে আমরা যেটা করব, আমাদের সেকেন্ড ফোনে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে আমরা জাস্ট এই QR কোডটা স্ক্যান করে সরাসরি অ্যাড্রেসটা বাইন্যান্সে পেস্ট করে ওখান থেকে ডলার উইথড্র দিলে হবে। আর যদি সেম ফোনে থাকে বা আমরা যদি কপি করে ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করব। তো সিম্পল বিষয়, আমরা জাস্ট এখান থেকে কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো এভাবে কপি করে নিলে আর অ্যাড্রেসটা কপি করার পর আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমরা অ্যাসেট অপশনে চলে যাব, যেখানে আমাদের ফান্ড থাকে। এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব, অন চেইন উইথড্র অপশনে ক্লিক করব, এখান থেকে USDT সিলেক্ট করব। দেন আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিব। তো অ্যাড্রেসটা পেস্ট করার পর নিচ থেকে নেটওয়ার্ক অপশনে অবশ্যই আমরা BNB স্মার্ট চেইন BEP20 এই নেটওয়ার্কটা সিলেক্ট করব, যেটা প্রথমে উপরের দিকে রয়েছে। দেন এখানে আমাদের মিনিমাম $10 উইথড্র দিতে হবে। তো এখানে অ্যামাউন্ট অপশনে আমি জাস্ট $10 উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা উইথড্র অপশনে ক্লিক করব। দেন নিচ থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করলাম। এখন এখানে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভেরিফিকেশন মেথড চাবে, জাস্ট আমরা ভেরিফিকেশন মেথডগুলো দিয়ে এখানে কমপ্লিট করে ব্যালেন্সটা উইথড্র করে নিব। তো এখান থেকে উইথড্র দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং। তো এখানে 1-2 মিনিট সময় লাগতে পারে আমাদের টেবাও অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট হতে। তো আমরা আবারও টেবাও অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে আমরা ব্যাক বাটন প্রেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলার অ্যামাউন্টটা কিন্তু 0 শো করতেছে। তো এটা কিছুক্ষণের ভিতরে ডিপোজিট হয়ে যাবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। তো এখানে কিন্তু আমাদের $10 ডিপোজিট হয়ে গেছে। তো এখন যদি জাস্ট এখানে আমরা রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের $10 ব্যালেন্স শো করতেছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব। এরকম পপআপ বারবার আসতে পারে, পপআপ আসলে এখান থেকে আপনারা জাস্ট স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে বেশ কিছু ব্যানার রয়েছে, তার মধ্যে ট্রেড এন্ড উইন, ক্যাশব্যাক, লাকি ড্র এই যে ব্যানারটা রয়েছে, জাস্ট এখান থেকে এই ব্যানারটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তো এখানে দেখবেন এখানে আপনি কিন্তু 2বার স্পিন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি 2বার ক্লিক করতে পারবেন। তো 2বার ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু এখানে আপনার লাক অনুযায়ী 60% থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাউচার কিন্তু আপনি এখানে পেতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাউচার রয়েছে। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাই, তো এখানে দেখবেন আমরা কিন্তু 2টি লাকি ড্র
এন্ট্রিজ পেয়ে গেছি, তার মানে আমরা দুইবার কিন্তু এখানে ক্লিক করে স্পিন করতে পারবো। এটা আপনি প্রথমত রেজিস্টার করার পর $10 টপ আপ করার পর আপনি এখানে একটা স্পিন পাবেন এবং আপনি KYC ভেরিফাইয়ের জন্য একটা স্পিন পাবেন। তো আমরা কিন্তু দুইটা স্পিন পেয়ে গেছি। তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক টু স্টার্ট এখানে ক্লিক করে প্রথম স্পিনটা করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 60% অফের একটা কোড পেয়ে গেছি। তো অবশ্যই এই কোডটা আমরা এখান থেকে এই যে কপি বাটন রয়েছে তো এখানে ক্লিক করে কোডটা কপি করে নিব। আমরা কিন্তু 60% ডিসকাউন্টের একটা কুপন কোড এখানে পেয়ে গেছি। তো কপি করে নেওয়ার পর এখান থেকে এই ক্লোজ আইকনে ক্লিক করে আমরা এটা পপ আপটা ক্লোজ করে দিব। তো এখন এখান থেকে ভাউচার কোড পাওয়ার পর কিন্তু অবশ্যই আপনার ভাউচার কোডটি কপি করে নিতে হবে। যদি কোনো কারণে আপনি ভাউচার কোডটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে রাইট সাইডে অ্যাওয়ার্ড রেকর্ড অপশন রয়েছে। তো এই অ্যাওয়ার্ড রেকর্ড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনি যে ভাউচার কোডটি পেয়েছিলেন এই কোডটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কোডটা ইউজ করে কিন্তু আমরা 60% অফে এখানে $20 ভার্চুয়াল কার্ডটা কিন্তু আমরা এখানে জাস্ট $8 দিয়ে নিতে পারবো। তো এখন এখান থেকে আমরা ভার্চুয়াল কার্ড নিব। কার্ড নেওয়ার জন্য উপরের দিকে লেফট সাইডে নিউ কার্ড অপশন রয়েছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করব। আবারও অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করব। তো এখানে প্রথমে আমাদের একটা বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। আমরা যে কার্ডটা নিব ওটার যে বিলিং অ্যাড্রেস রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো তার জন্য এখান থেকে বিলিং অ্যাড্রেস অপশনে ক্লিক করব। তো এখানে প্রথমেই কান্ট্রি রিজিয়ন এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। তো এখান থেকে আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সার্চ অপশনে আমরা জাস্ট বাংলাদেশ লিখে সার্চ করে দিলে বাংলাদেশ এসে যাবে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখন এখানে সিটি অপশনে আপনি আপনার জেলা শহরের নাম লিখে দিবেন বা আপনার শহরের নাম লিখে দিবেন। দেন অ্যাড্রেস অপশনে আপনি আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, আপনার ইউনিয়ন, থানা, জেলা এভাবে আপনি লিখে দিতে পারেন কমা দিয়ে। তো আপনি আপনার অ্যাড্রেসটা কমা দিয়ে অ্যাড্রেসটা লিখে দিবেন। তো এখানে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনি আপনার গ্রামের নাম লিখবেন, তারপর একটা ডট দিয়ে আপনি আপনার থানার নাম, তারপর একটা ডট দিয়ে আপনি আপনার উপজেলার নাম, তারপর একটা ডট দিয়ে আপনি আপনার বিভাগের নাম। এভাবে আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দিবেন। তো তারপর এখানে রয়েছে পোস্টাল কোড। এখানে আপনি আপনার পোস্ট কোড উঠিয়ে দিবেন। এটা আপনি আপনার NID কার্ডের পেছনে পেয়ে যাবেন। দেন নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো তার জন্য প্রথমেই এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। তো এখানে নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি আমরা। এখানে +880 আমরা পেয়ে গেছি। তো বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন +880 এখানে এসে গেছে। 0-র পর থেকে বাকি নাম্বারটা আপনি এখানে উঠিয়ে দিবেন। এখন এখানে প্রোমো কোড অপশনে অবশ্যই আপনি কিছুক্ষণ আগে স্পিন থেকে যে প্রোমো কোডটা পেয়েছেন 60% অফের ওই প্রোমো কোডটা উঠিয়ে দিবেন। তো প্রোমো কোড উঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের $20 কার্ড কিন্তু এখানে আমরা জাস্ট $8 নিতে পারতেছি। তো এখানে প্রোমো কোড উঠিয়ে দেওয়ার পর যদি ইনস্ট্যান্ট আপনার $20 থেকে $8 না আসে আপনি একটু ওয়েট করবেন বা এখানে একটু ট্যাপ করবেন, ওয়েট করবেন। দেন দেখবেন যে আপনার প্রোমো কোডটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার $8 আপনি কার্ডটা নিতে পারবেন। এখানে $8 এসে যাবে। তো দেন এখান থেকে আমরা জাস্ট যেটা করব নিচ থেকে পে অপশনে ক্লিক করব। তো পে অপশনে ক্লিক করার পর এখানে আমরা কিছুক্ষণ আগে আমাদের এই অ্যাকাউন্টের জন্য যেই সিকিউরিটি কোডটা ক্রিয়েট করেছিলাম 6 সংখ্যার ওই সিকিউরিটি কোডটা জাস্ট এখানে উঠিয়ে দিব। তো সিকিউরিটি কোডটা উঠিয়ে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কার্ড অ্যাপ্লিকেশন ইন প্রগ্রেস, প্লিজ ওয়েট। তো দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেট। তো এখান থেকে আমরা ব্যাক টু কার্ড অপশনে ক্লিক করে ব্যাক চলে যাব। তো এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে। এরকম পপ আপ আসলে আপনারা জাস্ট স্কিপ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ভার্চুয়াল কার্ড পেয়ে গেছি। এখন এই কার্ডটা কিন্তু আমাদের কার্ডের ডলার টপ আপ করে অ্যাক্টিভেট করতে হবে এবং এই কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা প্রথমে যে $2 লাকি বোনাস পেয়েছিলাম, লাকি মানি বোনাস, এটা কিন্তু এই $2 কিন্তু আমাদের এই কার্ডে অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা টপ আপ কার্ড অপশনে ক্লিক করব। তো এখন এখানে কিন্তু সর্বনিম্ন আমাদের $10 টপ আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট মিনিমাম 10 USD। তো এর জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের এখন ব্যালেন্স নেই। অবশ্যই আবারও সেম ভাবে আমরা এখান থেকে ডিপোজিট অপশনে গিয়ে আবারও $10 ডিপোজিট করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে ব্যালেন্স আছে জাস্ট $2। তো সেম ভাবে আবারও আমরা এখানে $10 ডিপোজিট করে নিচ্ছি। তো তার জন্য এখান থেকে ডিপোজিট অপশনে চলে গেলাম। দেন এখান থেকে আমরা কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করে আগের মতো অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। দেন আমরা জাস্ট চলে যাচ্ছি বাইন্যান্সে। তো বাইন্যান্স থেকে আগের মতো আমরা জাস্ট অ্যাসেট অপশনে চলে যাব, USDT সিলেক্ট করব এবং এখান থেকে উইথড্র অপশনে চলে যাব।
সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে চলে যাব। তো এখানে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, অ্যাড্রেস অপশনে অ্যাড্রেসটা পেস্ট করে দিব। নেটওয়ার্ক অপশনে এখান থেকে আমরা জাস্ট বিএনবি স্মার্ট চেইন BEP20 নেটওয়ার্কটা আগের মতো সিলেক্ট করে নিব এবং অ্যামাউন্ট অপশনে এখানে আমরা আবারও $10 দিয়ে দিচ্ছি। তো আবারও আমরা এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে এই $10 উইথড্র করে নিব। এখান থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করলাম, জাস্ট সেম ভাবে আমরা ডলারটা ডিপোজিট করে নিচ্ছি। এখান থেকে আমাদের ডলারটা উইথড্র হয়ে যাচ্ছে। তো আবারও আমরা চলে যাচ্ছি টেপ অ্যাপ্লিকেশনে। তো এখন এখান থেকে আমরা ব্যাক বাটন প্রেস করলাম। তো জাস্ট আমরা আরেকটু ওয়েট করব এই $10 ডিপোজিট হওয়ার জন্য। তো অলরেডি কিন্তু এখানে আমাদের $10 ডিপোজিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট কার্ডে টপ আপ করে নিব। টপ আপ করার জন্য এখান থেকে কার্ড অপশনে চলে যাব। তো এখান থেকে টপ আপ কার্ড অপশনে চলে যাব। তো এখানে কিন্তু মিনিমাম আমাদের কার্ডে $10 টপ আপ করতে হবে। এখন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু রয়েছে $12। তো আমি চাইলে এখানে $10 টপ আপ করতে পারি বা ম্যাক্স অপশনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্টটা এখান থেকে আমি টপ আপ করে নিতে পারি। তো এখানে আমি জাস্ট $10 ডিপোজিট করব। তো তার জন্য এখানে 10 উঠিয়ে দিলাম। তারপর নিচ থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আবারও আমাদের টেপ অ্যাপ্লিকেশনের যে 6 সংখ্যার সিকিউরিটি কোডটি রয়েছে ওই কোডটি এখানে উঠিয়ে দিতে হবে। দেন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট এ ফিউ মিনিট। তো এখানে কিন্তু আমাদের কার্ডে টপ আপ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক টু কার্ড অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা $11.90 ব্যালেন্স দেখতে পাচ্ছি। আমরা $10 টপ আপ করলাম, প্লাস আমরা যে $2 বোনাস পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব। এখানেও আমরা আবারও টেবারের সিকিউরিটি কোডটি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম অপশনে ক্লিক করলাম। তো এখন এখান থেকে কিন্তু আমরা আমাদের কার্ডের সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। এখান থেকে জাস্ট কার্ড নাম্বার এন্ড সিভিভি অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আমাদের কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের সিভিভি নাম্বার সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। তো এই ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো। এছাড়াও এখানে ফ্রিজ কার্ডের অপশন রয়েছে। তো এই অপশনটা অন করে কিন্তু আপনি চাইলে আপনার কার্ড ফ্রিজ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ তার কাছে আপনার এই কার্ডের ইনফরমেশন থাকলেও সে এই কার্ডের মাধ্যমে কোনো পেমেন্ট করতে পারবে না। তো এছাড়া এখানে লিমিট অপশন রয়েছে। লিমিট অপশনে ক্লিক করে আপনি কার্ডের লিমিট চেক করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কার্ড নেম, এই অপশনে ক্লিক করে আপনি জাস্ট আপনার কার্ড হোল্ডার নেমটি কিন্তু পরিবর্তন করে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এই কার্ডের মাধ্যমে কোথাও পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কার্ড হোল্ডার নেম ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কার্ড হোল্ডার নেম দেওয়া রয়েছে প্ল্যাটিনাম কার্ড। তো এখানে আপনি জাস্ট ক্লিক করে এটা এডিট করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনার কার্ড হোল্ডার নেম সেট করে দিতে পারবেন। এখানে আপনি আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন অথবা আপনি যে কোনো নাম কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি। দেন আপনি জাস্ট নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে এটা সেভ করে নেবেন। তো এখান থেকে আমরা জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করলাম। তো আমাদের কার্ড নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার কার্ড হোল্ডার নেমটা সেট আপ করে নেবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।